তথ্য সম্প্রচার উপদেষ্টা নেতা। ফেব্রুয়ারিতে সরকার গঠনের পর দ্রুততম সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের কথা জানায় বিএনপি, কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকট, দেশজুড়ে হামির প্রকোপ সহ নানা ইস্যুতে নির্বাচন আয়োজন নিয়ে তৈরি হয়েছে সংশয়। মঙ্গলবার সচিবালয়ে ব্রিফিংয়ে এ নিয়ে কথা বলেন তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। জানালেন বছরের শেষ নাগাদ স্থানীয় সরকার নির্বাচনের কার্যক্রম শুরু হবে। ইউনিয়ন পরিষদ অনেকগুলো, সেগুলো ধাপে ধাপে হয়। এ সময় তিনি আরো বলেন 10 মাস থেকে 1 বছর লাগবে প্রক্রিয়া শেষ হতে, এরপরই অনুষ্ঠিত হবে নির্বাচন। উপজেলা পরিষদ বাতিল করার কোনো পরিকল্পনা সরকারের নেই বলেও জানান তিনি। নির্বাচন যেটা এই বছরে শেষ হবে কেন, উত্তর হচ্ছে না। বলা হয়েছে যে নির্বাচনটা 10 মাস থেকে 1 বছর লাগবে শুরু হওয়ার পর, এবং নির্বাচন শুরু হবে এই বছরের শেষের দিকে। কিছু প্রস্তুতির প্রয়োজন আছে, সেটাও ইনফ্যাক্ট ওই মন্ত্রণালয় থেকে আগে জানানো হয়েছে। আর উপজেলা প্রসঙ্গে যদি বলি, উপজেলা বাতিল করে দেওয়ার কোনো সিদ্ধান্ত এই সরকার নেয়নি। এছাড়াও নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সম্ভাব্য হামলার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে 8টি বিমানবন্দর সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় রেড অ্যালার্ট জারি আছে। জঙ্গি হামলার বিষয়ে সরকার যথাযথ পদক্ষেপ নিয়েছে বলেও জানান তিনি। সরকার এইগুলোর যে রিস্ক আছে, এগুলোর ব্যাপারে যে পদক্ষেপ নেওয়া সেগুলো নিচ্ছে, আমি ব্যক্তিগতভাবে জানি। সুতরাং যখন গ্রেফতার বা এই ধরনের কোনো ঘটনা ঘটবে যেটা সরকার মনে করবে জানাবেন আপনাদেরকে, সেটা সময় মতো জানানো হবে। আমি এটুকু বলতে পারি যে রিস্কের কথা আগে বলা হয়েছিল, সেই রিস্ক নিশ্চয়ই এখন তার চেয়ে অনেক কম, সেই রিস্ক কমে যাচ্ছে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিজেপি জয়লাভের প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, রাজ্যে যারাই সরকার গঠন করুক দুদেশের সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। আমাদের একদম নেইবারিং এবং আমাদের সবচেয়ে লম্বা সীমান্ত এই রাজ্যের সাথে আমাদের এই সম্পর্ক, ইন্টারাকশন এটা কন্টিনিউ করবে। কিন্তু আমরা যেটা বলতে চাই, ভারত অ্যাজ এ স্টেট, পুরো রাষ্ট্র হিসাবে বাংলাদেশের সাথে তার যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, আমাদের যে ইন্টারাকশন, আমাদের পারস্পরিক বেনিফিটের যে সম্পর্ক, সেটা কোনো ক্ষেত্রে বাধাগ্রস্ত হবে না। 5 আগস্টের পর গ্রেফতার হওয়া সাংবাদিকদের ব্যাপারে তথ্য উপদেষ্টা বলেন, কোনো ক্ষেত্রে তারা হত্যার চেয়েও বড় অপরাধ করেছেন। এই যে সাংবাদিক যাদেরকে এই ধরনের হত্যা মামলা দেওয়া হয়েছে, তাদের কারো অপরাধ হত্যা মামলার হত্যার চাইতে বেশি। আমি রিপিট করছি। শাহাদাত তফর, এখন, ঢাকা।